বার্ষিক মুনাফার হার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই প্রকার মুনাফার হার দেওয়া আছে, একটা শতকরা 10 টাকা আর একটা দেওয়া আছে শতকরা 8 টাকা। এখন তাহলে প্রথম হারটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, যেহেতু আমাদের মূলধন 100 থেকে কমে 1 টাকা হয়ে গেছে, তাহলে মুনাফা আমাদের কম হবে। কম মানেই ভাগ, তাহলে 100 যে এখানে ভাগ হয়ে গেল। তারপরে এখন আমাদের এখানে মূলধন ছিল 3000 আর সময় ছিল 3 বছর। তাহলে মূলধন আমরা এখন লিখতেছি যে 3000 টাকায় 3 বছরের মুনাফা। তাহলে পূর্বে ছিল আমাদের 1 টাকায় 1 বছরের মুনাফা, তার মুনাফা হচ্ছে এটা। এখন 3000 টাকায় 3 বছরের মুনাফা অবশ্যই আগের চেয়ে বেশি হবে, বেশি হলে গুণ, এই কারণে 3000 এখানে উপরে যে গুণ হয়ে গেছে এবং এই 3 এটা উপরে যে গুণ হয়ে গেছে। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 900 টাকা। এখন দ্বিতীয় পার্সেন্টেজটা নিয়ে আমরা আলোচনা করি, এটা হচ্ছে 8%। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো যে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, যেহেতু মূলধন 100 থেকে কমে 1 টাকা হয়ে গেছে, তাই এটা যে ভাগ হয়ে গেল। এরপরে 3000 টাকায় 3 বছরের মুনাফা, তাহলে পূর্বের চেয়ে মূলধন এবং সময় উভয় বৃদ্ধি পাইছে, তাহলে মুনাফা বৃদ্ধি পাবে, এই কারণে 3000 উপরে যে গুণ, 3 উপরে যে গুণ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 720 টাকা। তাহলে 10% মুনাফার হারে আমরা মোট মুনাফা পাইলাম 900 টাকা, আর 8% মুনাফার হারে মোট মুনাফা পাইলাম আমরা 720 টাকা। এখন এই দুইটা বিয়োগ করলে আমাদের মুনাফা কতটুকু কমে গেছে তার পরিমাণটা আমরা পেয়ে যাব। অতএব মুনাফা কম 900 বিয়োগ হচ্ছে 720 সমান সমান হচ্ছে 180 টাকা।